আল্লাহর ওলি মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে আয়েশা ছাত্র বাদশাহ আলমগীর কয়, হুজুর আব্বা তো রেশমি কাপড় দিয়ে পোশাক বানাইছে, বলুন তো পোশাক বানানো হালাল না হারাম? ইনি বলতেছেন হারাম। এইবার যে আছে তার বাবাকে বলতেছে, আব্বা হুজুর বলছে আপনি কাপড় বানাইবেন না, এটা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য হারাম। বাদশাহ শাহজাহান কয়, তোমার হুজুরের কথা আমি মানব না, আমি আমার দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করব। দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করলো, তারা বলতেছে বাদশাহ জাহাপনা সবার জন্য হারাম, কিন্তু আপনি বাদশার জন্য হালাল। নাউজুবিল্লাহ। শরীয়তের মাসালা জিজ্ঞেস করলো, তারা বলতেছে বাদশাহ জাহাপনা সবার জন্য হারাম, কিন্তু আপনি বাদশার জন্য হালাল। নাউজুবিল্লাহ। শরীয়তের মাসালা কারো জন্য হালাল, কারো জন্য হারাম, জনগণের জন্য হারাম, বাদশার জন্য হালাল, এমন ফতোয়া যদি কেউ দেয় ডাইরেক্ট ঈমান চলে যাবে। ঠিক কিনা জুড়ে বলেন? সর্বযুগে এমন কিছু দরবারি মৌলবী ছিল, ওই দরবারি মৌলবীগুলি বাদশার মন জয় করে ফতোয়া দিত, বাদশার মনোরঞ্জন দেখে দেখে তারা শরীয়তের বিধান বলতো। কিন্তু কওমি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ কখনো সরকারের চোখ রাঙ্গানি দেখে তারা ফতোয়া করায় কথা বলে না। ঠিক কিনা জোরে আওয়াজ দেয়া বলেন? ফতোয়া তারা কখনো বাদশার চোখ দিকে মুখ দিকে দেয় না। মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহির কাছে যখন এই খবর আসলো, বাদশার দরবারি মৌলবীরা তারা কিন্তু বলে দিয়েছে হালাল। এইবার তিনি আরো শক্ত করে ফতোয়া দিলেন। যেই বাদশাহ জোর করে মৌলবীদের কাছ থেকে হারামকে হালাল ফতোয়া নিল, এই বাদশাও কাফির, আর যেই মৌলবীরা ফতোয়া দিছে এরাও কাফির। বাদশাহ শাহজাহান খবর শোনা মাত্রই কই মৌলবীরে গ্রেফতার করো, আমারে কাফির ফতোয়া দিল, ফৌজ পাঠা দিল, তাড়াতাড়ি করে মোল্লা জিউনকে ধরে নিয়ে আসো। মোল্লা জিউন যখন এই খবর দৌড়ায়া বাদশাহ আলমগীর যখন ছোট্ট বালক দৌড়ে চলে আসলো উস্তাদজির কাছে, উস্তাদজি আমার বাবা তো আপনার উপর খেপে গেছেন, ফৌজ পাঠিয়ে দিয়েছেন আপনাকে গ্রেফতার করার জন্য, আপনার নামে ফরমান জারি হয়ে গেল। এইবার উস্তাদজি আমি কি করব? আপনি আমার রুহানি বাবা, ওইদিকে আমার বাবা হলো আমার জন্মদাতা বাবা, দুই বাবার মাঝখানে আমি পড়ছি, আমি এখন কি করব? কার পক্ষে কথা বলবো? এই কথা বলতে মোল্লা জিউন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবা শুন, তোমার বাবা সৈন্য পাঠাইছে অস্ত্র দিয়া, আমার কাছে অস্ত্র কিন্তু কম না, বরং আমার অস্ত্র। আচ্ছা আলমগীর কয়, হুজুর আপনার আবার অস্ত্র কিসের? বলে হ, আমার কাছে অস্ত্র আছে, আমার অস্ত্র যদি ব্যবহার করি তোর বাদশার রাজত্ব থাকবে না, তোর বাবার ক্ষমতা থাকবে না, পুরা হিন্দুস্তান জ্বলে যাবে। কনকে হুজুর আপনার অস্ত্র কোথায়? কয় আমার অস্ত্রগুলি হলো খাটের নিচে, যা ওই যে দেখ খাটের নিচে আমার এক বদনা পানি ওজুর জন্য রাখছি, এই এক বদনা পানি ওজুর পানি এনে আমাকে দে বাবা। বাদশাহ আলমগীর গেল, যে ওই এক বদনা ওজুর পানি আইনা দিয়া কয়, হুজুর আপনি ওজুটা কইরেন না, পানিটা ব্যবহার কইরেন না, একটু সময় দেন, আমি আমার বাবার কাছে যাই। এই বইলা ছোট্ট বালক বাদশাহ আলমগীর দৌড়ে গিয়ে বাবাকে বলতেছে, বাবা তোমার হাত জোর করে বলি, বাবা তুমি তাড়াতাড়ি করে তোমার সিদ্ধান্ত বদলাও, কারণ আমার উস্তাদের কাছে যে অস্ত্র, এই অস্ত্রের পাওয়ার তোমার অস্ত্রের চেয়ে আরো অনেক পাওয়ারফুল, তোমার তক্তে ত্বক জলে পড়ে ছাই হয়ে যাবে। ও বাবা দ্রুত তুমি সিদ্ধান্ত বদলাও। সাথে সাথে তার বাবা কয়, এখন কি করা লাগবে বাবা? কও কি? বলে এত অস্ত্র তোমার উস্তাদ পাইলো কোথায়? কয় বাবা অস্ত্র যে কেমন অস্ত্র জানো না, আমরা আগুন নিবাই, আগুন। আল্লাহর ওলি মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে আয়েশা ছাত্র বাদশাহ আলমগীর কয়, হুজুর আব্বা তো